ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এয়ার স্ট্রাইকের মাধ্যমে খামেনি নিহত হওয়ার কথাটি আমেরিকা এবং ইসরায়েল থেকে বলা হয়েছে। এখন যে প্রশ্নটি আসে, এর ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবং সেখানকার অধিবাসীদের উপর? খামেনির এই মৃত্যুতে কি ধরনের বিপদে পড়তে পারে ইরান? প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, খামেনি যুগের অবসানের পর ইরান তাৎক্ষণিক যে ঝুঁকিতে পড়বে তা হলো ক্ষমতার শূন্যতা। ইরানের রাষ্ট্র কাঠামো অত্যন্ত কেন্দ্রীয়। সেনাবাহিনী, বিপ্লবী গোয়েন্দা সংস্থা এবং আধা সামরিক বাহিনী সরাসরি খামেনির শাসন ব্যবস্থা। অপারেশন এপিক ফিউরি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। রোববার স্থানীয় সময় সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়। খবরে বলা হয়, হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার থেকেই ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায় সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসি নিউজ ও CNN বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও স্বাধীনভাবে নিশ্চিত করার বিষয়ে সতর্কতার কথা জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্বাসযোগ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে না পারলে নিরাপত্তা কাঠামোর ভেতরেই দ্বন্দ্ব শুরু হতে পারে। এখন কে আদেশ দিবে আর কে মানবে, এই অনিশ্চয়তা ইরানকে অচল করে দিতে পারে। এমন পরিস্থিতিতে বিপ্লবী গার্ডের কোনো অংশ ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে, আবার বাহিনীগুলো নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়তে পারে। ফলে গণতন্ত্রের বদলে নতুন কর্তৃত্ববাদ বা অস্থিতিশীল বন্দোবস্তের দিকে ঝুঁকে পড়তে পারে দেশটি। এরপরেই যে আশঙ্কা সামনে আসে তা হলো ভৌগোলিক ও জাতিগত অস্থিরতা। বহু জাতি গোষ্ঠীর দেশ ইরান। কুর্দি, বালুচ, আরব সহ নানান জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলে আসছে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হলে এসব অঞ্চলে স্বায়ত্তশাসন বা বিচ্ছিন্নতার দাবি জোরালো হতে পারে। কোনো কোনো এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়তে পারে। এতে দেশ ভেঙে যাওয়ার আশঙ্কা না থাকলেও দীর্ঘস্থায়ী সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে সংবেদনশীল ঝুঁকিগুলোর একটি হলো পারমাণবিক নিরাপত্তা। ইরানের পারমাণবিক কর্মসূচি বহুদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। শাসন ব্যবস্থা ভেঙে পড়লে এসব স্থাপনার নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেবে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হলে ভেতরে কিংবা বাইরে থেকে হামলার ঝুঁকি বাড়তে পারে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো ধরনের স্থাপনায় আঘাত হানতে পারে, যা গোটা অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আঞ্চলিক অস্থিরতাও একটি বড় ঝুঁকি। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপর ইরানের প্রভাব রয়েছে। কেন্দ্রীয় শাসন দুর্বল হলে এসব নেটওয়ার্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়বে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। তেল ও গ্যাস উৎপাদনকারী দেশের তালিকায় অন্যতম ইরান এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ হয়। ইরানের বড় ধরনের অস্থিরতা মানেই এই পথের নিরাপত্তা নিয়ে শঙ্কা, যার ফল হিসেবে তেলের দাম বেড়ে যেতে পারে। এর চাপ সবচেয়ে বেশি পড়বে উন্নয়নশীল দেশগুলোর উপর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার ভোরের দিকে তার অফিসে নিজ দায়িত্ব পালন করার সময় হত্যা করা হয়েছে। যৌথ এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে ইরান ইসরায়েল। শনিবার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে যৌথ হামলা চালায়। এই আকস্মিক হামলায় বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লক্ষ্য পূরণে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর এক ব্রিফিংয়ে ট্রাম্প সরাসরি ইরানি জনগণকে রাজপথে নেমে বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের আহ্বান জানান। তিনি দাবি করেন এই হামলা মূলত ইরানিদের সহায়তার জন্য চালানো হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার পরিবর্তে ইরান জুড়ে দেখা গেছে উল্টো চিত্র। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবকে উড়িয়ে দিয়ে তেহরানের রাস্তায় নেমে আসেন হাজারো ইসলামী বিপ্লবপন্থী জনতা। তারা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করছেন এবং তার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এখন দেশটির রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনজ্ঞ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন। মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করে বিশেষজ্ঞ মণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। এদিকে রবিবার ভোররাত থেকে তেহরানে আবারও হামলা শুরু হয়েছে এবং গত কয়েক ঘন্টা ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে শোক এবং উচ্ছ্বাস দুটোই দেখা গেছে ইরানিদের মধ্যে। সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে শনিবার রাতে ইরানের কাজার শহরে উদযাপন করতে দেখা গেছে সেখানকার অধিবাসীদের। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আতঙ্কে বহু লোকজনকে শহর ছেড়ে যেতে দেখা গেছে। ملت بزرگ ایران روح بلند پیشوای ملت بزرگ ایران اول امت اسلامی কান্না বিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক জানালেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথাও জানান উপস্থাপক। حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلا پیوست। চলমান যুদ্ধ শুরুর আগে দীর্ঘ সময় ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র খামেনিকে আক্রমণের ইঙ্গিত দিয়ে আসছে। তবে কে এই আয়াতুল্লাহ খামেনি, যাকে এত ভয় করে পশ্চিমা বিশ্ব? আয়াতুল্লাহ আলী খামেনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। গত প্রায় ৪ দশক ধরে তিনি দেশের সর্বোচ্চ পদে রয়েছেন এবং ইরানের বিচার বিভাগ, পার্লামেন্ট, সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড এবং কুদস ফোর্স সহ সকল রাষ্ট্রীয় কাঠামোর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। এই কুদস ফোর্সই লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে, যাদেরকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রক্সি মিলিশিয়া হিসেবে দেখে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে। ওই বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং তিনি হন দেশটির প্রথম সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতার পদবি হিসেবে আয়াতুল্লাহ শব্দটি ব্যবহার করা হয় শিয়া মুসলিমদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ও পার্লামেন্টের ওপরে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়। ৮৮ সদস্যের আলেমদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস আনুষ্ঠানিকভাবে এই নেতা নির্বাচন করে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ অনুসারী। তিনি ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে প্রথম সর্বোচ্চ নেতার মৃত্যুর পর আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তখন থেকেই তিনি দেশটির পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলের প্রধান নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছেন। খামেনি আঞ্চলিক কৌশলে এক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত জোটের মাধ্যমে লেবানন থেকে সিরিয়া, ইরাক, ইয়েমেন পর্যন্ত রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার কড়া অবস্থান, পারমাণবিক কর্মসূচিতে দৃঢ়তা
এবং অভ্যন্তরীণ বিরোধ কঠোরভাবে দমন তাকে একজন কট্টরপন্থী শক্তিশালী নেতায় পরিণত করেছে। তবে অবশেষে প্রাণ হারালেন তিনি।